আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জেপি বার্ডস ব্রিডার। তো এই দেখতেই পারছেন আমার ছোট্ট একটা সেট আপ। তো এই সেট আপে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে জেপি বার্ডস সম্পর্কে একটা সেট আপ আপডেট দেওয়া হয়েছে। তো আপডেটের মধ্যে উল্লেখ ছিল যে গ্রিড, আসলে গ্রিডটা আপনারা কেন দিবেন পাখিকে, কি কারণে দিবেন, সেটা হয়েছিল গ্রিড পাখির খুব একটি জনপ্রিয়তা খাবার। গ্রিড পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হয়েছিল ডিমের খোসা। মূলত গ্রিড পাখি পছন্দ করে এবং গ্রিড খাওয়ালে পাখির ডিমের খোসা এবং ডিমের গঠনের জন্য কিছুটা প্রয়োজনীয় কাজ করে থাকে। আমরা বাজারে অনেক রকম গ্রিড কিনতে পাওয়া যায়। আমি যেটা করি সেটা হলো পাখির গ্রিড দোকানে কিনতে পাওয়া যায়। আমি দোকান থেকেই পাখির এক প্যাকেট গ্রিড আনি। এর সাথে আরও কিছু উপাদান মিশ্রিত করি। সেই মিশ্রিত উপাদানগুলো আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে বাজার থেকে এক প্যাকেট গ্রিড কিনে আনার পরে আমি যে কাজটা করি সেটা হচ্ছিল আমি এক্সট্রাভাবে ডিমের খোসাগুলো রোদে ভালোভাবে শুকিয়ে, যেহেতু সিদ্ধ ডিমের খোসা তার জন্য ডিমের খোসাগুলো আর সিদ্ধ করতে হয় না। যারা ডিম অনেক দেখবেন যে ডিম ভাজি করার পর যে খোসাটা, সেই খোসাটা কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ করে রোদে শুকিয়ে নেবেন। আমি আবারও বলছি, ডিমের খোসা সিদ্ধ করতে হবে না, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে। যারা ডিম ভাজি করে খান, ডিমের খোসা এক্সট্রা জমান, সেইগুলো ডিম পুনরায় সিদ্ধ করে রোদে শুকিয়ে নেবেন। তো যাই হোক, আমি রোদে শুকিয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলোকে চূর্ণ করে নিই। ডিমের খোসাগুলো চূর্ণ করে নেই ব্লেন্ডারের মাধ্যমে, একদম ফাঁকি ব্লেন্ডার করার পরে তার সাথে আরও কিছু উপাদান মিশ্রিত করি। সেটা হয়েছে ক্যাটল বন ফিশ। তারপরে আমার কাছে ক্যালসিয়াম ব্লক আমি নিজেই তৈরি করি। ক্যালসিয়াম ব্লকের কিছু অংশ দেই, ক্যাটল বন ফিশের কিছু অংশ দেই এবং হার্ফ কিছুটা পরিমাণ মতো মিশ্রিত করি। তার সাথে মিনারেল ব্লক ফাঁকি করে মিশ্রিত করে নেই। এগুলোর মাধ্যমে আমি একটা গ্রিড সংমিশ্রণ করি। সেই গ্রিডটি আজকে আপনাদেরকে দেখাবো, কারণ গ্রিড না দেখালে আপনারা বুঝবেন না যে আসলে গ্রিডের ধরন কীরকম। তো আজকে যেহেতু আমি আপনাদেরকে গ্রিড নিয়ে আলোচনা করলাম, এর জন্য আমি গ্রিড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাজার থেকে গ্রিড আনার পরে এই দেখেন ক্যাটল বন ফিশ আছে, মিনারেল ব্লক আছে, ক্যালসিয়াম ব্লকের গুঁড়ো আছে, সাথে ডিমের খোসার চূর্ণ আছে। তো এইগুলো মিশ্রিত করে আমি দোকান থেকে, ওই যে বললাম, দোকান থেকে এক প্যাকেট পাখির গ্রিড আনার পরে আমি এইগুলো এক্সট্রা উপাদান মিশিয়ে তারপর আমি পাখিকে প্রোভাইড করি। আমি আপনাদেরকে সব কিছুই টোটালস বলে দিলাম, কারণ আমি যেটা করি সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ পাখির জন্য গ্রিড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রিড না দিলে ডিম অনেক টাইমে পাতলা খোসা বের হয় এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণেও অনেক সময় ডিমের খোসা চাম ডিম বলে, যাকে গ্রামের ভাষায়, মানে খোসা হয় না
এগুলো ক্যালসিয়ামের অভাবেও হয়, গ্রিটের অভাবেও হয়। তো গ্রিট একটি গুরুত্বপূর্ণ। গ্রিটটা আপনারা বাজার থেকে কিনে আনার পরে এক্সট্রাভাবে ডিমের খোসা দিবেন, ক্যাটল বোন বীজ দিবেন, ক্যালসিয়াম ব্লকের গুঁড়ো দিবেন এবং মিনারেল ব্লকও গুঁড়ো করে দিবেন। এইভাবে দিলে একটা বেস্ট আপনার গ্রিট হবে। গ্রিট খেতেও পছন্দ হবে, পাখির জন্য অনেক কাজ করবে, হেল্পফুল কাজ করবে। তো আপনারা গ্রিট সঠিকভাবে বানিয়ে দিবেন এভাবে। তো আজকে আর কথা বাড়াবো না, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।